অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদিরি রজভি জিয়াই দামাত বরকাতুহুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন বা আপনার কোনো শারীরিক অসুস্থতা আছে অথবা আপনার মনে হচ্ছে উপরোক্ত কোনো সমস্যা আছে ইত্যাদি সমস্যা সমাধানের জন্য চাইলে আপনারা আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন। ইনশাআল্লাহুল কারীম আপনাদের কল SMS আমরা নেওয়ার চেষ্টা করব এবং কল SMS অনুযায়ী আপনাদের রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি হাদিস শরীফ শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফ খুবই বরকতময় একটি আমল এবং অনেক রোগের চিকিৎসা। আমরা বলতে পারি একের ভিতরে 10 নয়, একের ভিতরে 100 এমনও বলতে পারি, কারণ দুরুদে পাকের মধ্যে বিভিন্ন পেরেশানি দূর হওয়ার চিকিৎসা রয়েছে। দুরুদে পাক পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার দয়া অবতীর্ণ হয়, আল্লাহর রহমত অবতীর্ণ হয়। দুরুদে পাক পাঠ করার মাধ্যমে পেরেশানি দূর হয়। দুরুদে পাক পাঠ করার মাধ্যমে মনে প্রশান্তি আসে। দুরুদে পাক পাঠ করার মাধ্যমে ডিপ্রেশন দূর হয়। দুরুদে পাক পাঠ করার মাধ্যমে অসংখ্য বরকত অর্জন হয়। আসুন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহুল কারীম আমরা যখনই সম্ভব হয় দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা সকলে একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন শুরুতেই কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, এরপর ইনশাআল্লাহুল কারীম আপনাদের SMS অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। বান্দরবান ডিস্ট্রিক্ট থেকে নাম মোহাম্মদ আইয়ুব আলী। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। স্ত্রীর নাম নার্গিস বেগম, তার মায়ের নাম তারা বেগম। আমাদেরকে বান্দরবন থেকে কল দিয়েছেন, জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না। যখনই সন্তান সম্ভবের সময় হয়, গর্ভপাত হয়ে যায়, কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা সদরে, আমার নাম ওয়াহাব ওয়াহিদ। আমার গালে সাদা সাদা সেতি রোগ হয়েছে, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাইবান্ধা থেকে আমাদেরকে আব্দুল ওয়াহিদ ভাই জানিয়েছেন সেত রোগের সমস্যা। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চট্টগ্রাম আনোয়ারা থেকে, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমার পায়ের রোগ হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। চট্টগ্রাম থেকে ইব্রাহিম ভাই আপনি কল দিয়েছেন, জানিয়েছেন আপনার পাইলস রোগের সমস্যা। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
মোহাম্মদ আব্দুর রশিদ খন্দকার। আমার মেয়ে বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস গেতু, তার মায়ের নাম মনোরা খাতুন। ইনশাআল্লাহ করিম, আপনি আমাদেরকে কল দিয়েছেন আব্দুর রশিদ ভাই, মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, ঠিক হয়, কিন্তু পরবর্তী তার বিবাহটা হয় না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন মেয়ের নামে। ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জেলা রাজবাড়ী। আমার নাম মোহাম্মদ চাঁদ আলী মোল্লা। সমস্যা হচ্ছে যে আমি ঘুমানোর পরে আমার এমন কিছু শব্দ কানের আওয়াজ হয় যে আমি চমকাই গেলাম, আমার ঘুমটাই ভেঙে গেল। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজবাড়ী থেকে আমাদেরকে একজন কল করেছেন, চাঁদ আলী মোল্লা ভাই জানিয়েছেন ঘুমালে কানের মধ্যে কিছু শব্দ শুনতে পায়। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ করিম আপনাকে রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছিলাম। আমার নাম শাওন। আমার সমস্যা হলো মাথা ব্যথা প্রচুর, আর চোখে ঝাপসা দেখি, মাথা ঘোরায়। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আর রাজশাহী থেকে আমাদেরকে কল দিয়েছেন শাওন ভাই, যে মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখতে পান, এই জন্য আপনারা আমাদেরকে কল দিয়েছেন। ইনশাআল্লাহ করিম আপনার কলের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ করিম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ছাত্র থেকে বলতেছি, মোহাম্মদ শাহ আলম। আমার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, সারা শরীর ব্যথা করে, শরীরের ভেতর অস্বস্তি জ্বালা যন্ত্রণা করে। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আসমা বেগম। আচ্ছা, সাতক্ষীরা থেকে শাহ আলম ভাই আমাদেরকে জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, শরীর ব্যথা করে, অশান্তি লাগে, ভালো লাগে না। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা আপনি এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ করিম আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নাটক থেকে বলতেছি। আমার নাম তোহা। আমার পড়াশোনার মনোযোগ থাকে না, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। নাটোর থেকে আমাদেরকে কল দিয়েছেন তোহা ভাই, আমাদেরকে জানিয়েছেন যে পড়াশোনায় মনোযোগ বসে না। আল্লাহ পাক আপনার পড়াশোনায় মনোযোগ বসিয়ে দিকে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে গাইবান্ধা থেকে একজন ইসলামী ভাই কল করেছেন, সেত রোগের সমস্যা। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক। আপনার যেখানে যেখানে সমস্যা শরীরের গায়ের চামড়াতে, আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করে আপনার যেখানে যেখানে সমস্যা রয়েছে ওই জায়গাতে ফুঁক দিন, দম করিয়ে দিন। আশা করি আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম আপনার শ্বেত রোগের সমস্যা সমাধান হয়ে যাবে। চট্টগ্রাম থেকে আমাদেরকে ইব্রাহিম ভাই জানিয়েছেন পাইলসের রোগের সমস্যা। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। প্রিয় ভাই, আপনাকে পরামর্শ দিব, আপনি এজন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এই ব্যাপারে আমরা সরাসরি তাবিজাত প্রদান করে থাকি। যাদের এরকম সমস্যা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি ইনশাআল্লাহুল কারীম এই সমস্যা সমাধানের জন্য তাবিজাত সংগ্রহ করলে এর ব্যবহারের ফলে আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। আর আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানি আপনি পান করুন। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফাইজানে মদিনা আমাদের মাদানী মার্কাজ রয়েছে। ওইখানে আপনি চাইলে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিদিমায় অংশগ্রহণ করতে পারেন। ইজিদিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উম্মতে মুহাম্মাদির পেরেশানি দূর করার নিয়তে দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা ও ইস্তেখারা বিভাগের এই ডিপার্টমেন্টের আমাদের জিম্মাদারগণ আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করে থাকে। যারা চট্টগ্রামে আছেন, চট্টগ্রামে লাল দিঘি শাহী জামে মসজিদে
আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়, ওইখানেও আলহামদুলিল্লাহ ইজতিমার পরপর তাবিজাত প্রদান করা হয়। এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনি যখন ইজতিমাতে যাবেন বিভিন্ন অঞ্চলে, আমাদের চট্টগ্রামে, রাজশাহীতে, সিলেট, হবিগঞ্জ, বিবাড়িয়া, কুমিল্লা, উত্তরবঙ্গে রাজশাহীর সাথে সাথে আপনি যদি দেখেন আমাদের সৈয়দপুর, নীলফামারীতে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ ইজতিমা অনুষ্ঠিত হয়। এই ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আপনি আমাদের জিম্মাদারের সাথে যোগাযোগ করলে আশা করি ইনশাআল্লাহ আল কারীম আপনি তাবিজাতের কার সাথে যোগাযোগ করলে কার থেকে আপনি তাবিজাত নেবেন বা তাবিজাতের জিম্মাদার ওই এলাকাতে কে আছে আপনার নিকটস্থ, এর সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আল কারীম। রাজবাড়ি দেখে আমাদেরকে চাঁদ আলী মোল্লা ভাই জানিয়েছেন যে ঘুমালে কানে কি যেন শব্দ হয়। তো আপনি আমাদেরকে কল দিয়েছেন। প্রিয় ভাই, আপনাকে বলবো ঘুমের পূর্বে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে যাদের ঘুমের পূর্বে বা ঘুমার পর সমস্যা হয়, তো ঘুমের পূর্বে তাদের কিছু ওয়াজিফা প্রদান করেছেন। বিশেষ করে যাদের বিভিন্ন কিছু ডিস্টার্ব করে, বিভিন্ন জিন অথবা বিভিন্ন আসরের সমস্যা যাদের, তবে রাত্রে ঘুমালে হঠাৎ ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ইত্যাদি যে সমস্যাগুলো আছে, আপনি যদি চান ঘুমের মধ্যে কোনো কিছু বিরক্ত না হোক, আপনাকে কোনো কিছু বিরক্তি না করুক, তাহলে আপনাকে বলবো আপনি এই কাজটি করতে পারেন। ঘুমের পূর্বে 3 কুল আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস পাঠ করুন। এরপর আপনি সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করুন। এরপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা আপনি পাঠ করুন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীর আপনি মালিশ করবেন ইনশাআল্লাহ আল কারীম। এভাবে করার বরকতে আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে, কোনো কিছু ডিস্টার্ব করবে না। আমাদেরকে রাজশাহী থেকে শাওন ভাই জানিয়েছেন মাথা ব্যথা করে এবং চোখে ঝাপসা দেখে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আপনি মাথা ব্যথার জন্য সূরা নাস পাঠ করে আপনার মাথায় ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহ আল কারীম আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল কারীম। যদি সম্ভব হয় আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করুন। আমরা মাথা ব্যথা বা চোখের সমস্যার জন্য তাবিজাত প্রদান করে থাকি। তাবিজাত সংগ্রহের বরকতে আশা করি আপনার সমস্যা সমাধান হবে। আমাদেরকে নাটোর থেকে তোহা ভাই জানিয়েছেন যে পড়াশোনায় মনোযোগ বসে না। প্রিয় ভাই, আপনাকে পরামর্শ দিব, পড়াশোনায় মনোযোগ বসার জন্য সর্বপ্রথম যেই জায়গাতে গেলে আপনার পড়ায় মনোযোগ বাড়বে বা আপনার বিভিন্ন কিছু আপনাকে ডিস্টার্ব করবে না, বাইরের বিভিন্ন আওয়াজ নয়েজের কারণেও প্রায় সময় পড়ায় মনোযোগ বসে না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন নিজমে একটা নির্ধারিত জায়গায় যেখানে কেউ ডিস্টার্ব করবে না, বিশেষ করে মোবাইল ফোন এগুলো থেকে দূরে থেকে মোবাইল সাইলেন্ট করে সম্ভব হলে বসে আপনি পড়ুন। আশা করি ইনশাআল্লাহ আল কারীম পড়ার মধ্যে মনোযোগ বসবে। আর পড়া শুরু করার পূর্বে সম্ভব হলে উযু সহকারে ফ্রেশ হয়ে বসুন। সাথে সাথে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে। বান্দরবন থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন, জানিয়েছিলেন ইস্তেখারার জন্য যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, কোনো সমস্যা আছে কিনা। আমরা আপনার স্ত্রীর ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে আসরের প্রতি ইশারা দেখা যাচ্ছে, জিনার আসরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক। আপনাকে আরজ করব সম্ভব হলে যখনই সামনে আল্লাহ পাকের দয়া যদি স্ত্রীর সন্তান সম্ভবের সময় হয়, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করে সন্তান হেফাজতের জন্য, গর্ভ হেফাজতের জন্য আমরা সুয়ের তাবিজ প্রদান করে থাকি। এই তাবিজ আপনি সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ আল কারীম এটি সংগ্রহ করার বরকতে, এটি ব্যবহারের বরকতে আমরা এই তাবিজ দিয়ে থাকি। 11 মাস ব্যবহার করবে ইনশাআল্লাহ আল কারীম। এটি ব্যবহারের বরকতে সন্তান এবং মা উভয় জনে ইনশাআল্লাহ আল কারীম হেফাজতে থাকবে। আমাদেরকে আব্দুর রশিদ খন্দকার ভাই জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয় কিন্তু পরবর্তীতে তার বিয়েটা হয় না। ইস্তেখারার জন্য বলেছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি। যাদের বিবাহ হয় না তাদেরকে আরজ করব, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ প্রতিদিন জারি রাখুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে সাতক্ষীরা থেকে শাহ আলম ভাই কল করেছেন। সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, শরীরের ব্যথা এবং অশান্তি লেগে আছে। তো ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক সুস্থতা দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। আপনার শারীরিক অসুস্থতা যেন দূর হয়ে যায়। আপনি সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকেই লাইভে দেখে অনেকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব এবং পূর্বের অনুষ্ঠানেও ইস্তেখারার জন্য বলেছিলেন, তাদের ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। বিয়ের জন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন, নাম দিয়েছেন পলি আক্তার বগুড়া থেকে। তো জানিয়েছেন যে বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি সিরাজগঞ্জ থেকে বলছি, আমার নাকের অনেক মাংস বেড়ে গিয়েছে এবং আমি ছোট বিষয়ে না চাইলে অনেক সময় রাগ উঠে যায়, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি সূরা আসর এর 2 নং আয়াতে মুবারকা ইন্নাল ইনসানা লাফি খুসর এটি 92 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার নাকের যে জায়গাতে মাংস বেড়ে গিয়েছে অথবা উপরে এভাবে আপনি মালিশ করবেন। এই যে হাতে ফুঁক দিয়ে আপনি এভাবে মালিশ করবেন 92 বার পাঠ করে টানা 90 দিন আমলটি করবেন। আল্লাহ যদি চাই আপনার সমস্যা সমাধান হবে। এরপর আমাদেরকে আরেকজন SMS করেছেন, ইসলামী বোন জানিয়েছেন, আমার ছেলে বিদেশে চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে, সবসময় বাধার সম্মুখীন হচ্ছে। পরামর্শ চাই এবং কিভাবে বিপদ কাটবে, আমার ছেলের চাকরির ব্যবস্থা হবে, আমাকে সমাধান দেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আরজ করব আপনাকে, আপনি বিশেষ করে যেহেতু মা রয়েছেন, আপনি সন্তানের জন্য অধিক হারে দোয়া করুন। মার দোয়া সন্তানের জন্য এটা কবুল। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সম্ভব হলে তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর নিকট দোয়া করতে থাকুন আপনার সন্তানের জন্য। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক দয়া করবেন ইনশাআল্লাহুল কারীম। আরেকটি দোয়া আরজ করব, জুমার দিন চাইলে যে কোনো দিনও করতে পারেন, বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর আপনি কিবলামুখী হয়ে নামাজের মুসল্লায় বসে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই 3টি ওয়াজিফা আপনি পাঠ করতে থাকবেন। মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে এবার একাগ্রতার সাথে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। কান্না করে করে আল্লাহ পাকের নিকট আপনার সন্তানের জন্য, আপনার আরও যা যা পেরেশানি আছে এর জন্য দোয়া করুন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই আপনার সন্তানের সমস্যা সমাধান হবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন ইস্তেখারার জন্য বরিশাল বিভাগ বুলা থেকে, যে আমার জন্য সম্বন্ধ আসে কিন্তু বিয়েটা হয় না, তার জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন সোনিয়া। আপনার ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য জানিয়েছেন নার্গিস বান্দরবন থেকে। ইনি বললেন যে আমার সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 7 বছর, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে আপনার। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন অনেক দিন ধরে আমার বাবার চাকরি হচ্ছে না, চাকরি হওয়ার জন্য কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন নবীর হোসেন বাবার নাম। আপনার বাবার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে নাটোর থেকে জানিয়েছেন পরিবারের ইস্তেখারা করাতে চাই। আমার স্বামী খুব রাগারাগি করে, আমার বাবা মা অনেকের সাথে যোগাযোগ রাখতে চায় না, বিপদ আপদেও যেতে চায় না। আপনার নাম দিয়েছেন, আপনার সন্তানের নাম দিয়েছেন নাটোর থেকে মোসাম্মদ হেলেনা।
আপনি বিভিন্ন সন্তান, আপনার মেয়ে কন্যা সন্তান, আপনার ছেলে সন্তান এবং আপনার স্বামীর নাম দিয়েছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন জানিয়েছেন, আমি রাজশাহী থেকে বলছি, আমার ছেলে যেন সন্তান নেককার হয়, এর জন্য আমল চাই। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক। এই জন্য আপনাকে বলবো, আপনি নেককার সন্তান হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন। আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহুল কারীম নেককার সন্তান হবে। কিছু SMS আমরা নেওয়ার চেষ্টা করব। একজন জানিয়েছেন, হুজুর আমার 2 সন্তান নষ্ট হয়ে গিয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার সন্তানকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আপনি দোয়া করে যখনই সন্তান সম্ভবের সময় হবে আপনাকে পরামর্শ দিব, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সুইয়ের একটি তাবিজ দিয়ে থাকি, 11 মাস ব্যবহার করতে হয়। এটি ব্যবহারের ফলে ইনশাআল্লাহ আপনার সন্তান এবং সন্তানের মা হেফাজতে থাকবে। আর যখন সন্তান সম্ভবের সময় হবে তখন সূরা মরিয়ম তেলাওয়াত করবেন, অধিক হারে সূরা মরিয়ম তেলাওয়াত করুন। এবং সূরা ইনশিকাক এর প্রথম 5 আয়াত পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, আমি রাজশাহী বাগা থেকে বলছি, আমার দাদির মাজা থেকে হাঁটু পর্যন্ত প্রচণ্ড ব্যথা করে, সেই সম্পর্কে কিছু রুহানি চিকিৎসা দিলে ভালো হতো। এই জন্য আরজ করব, প্রতিদিন ফরজের আগে এবং সুন্নতের পর, ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে 41 বার আপনার দাদিকে বলুন 41 বার সূরা ফাতিহা পাঠ করতে। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই এর বরকতে আপনার দাদির যে অসুস্থতা আছে ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি রাজশাহী জেলা থেকে বলছি, আজ 17 দিন থেকে আমার বোনের গলায় মাছের কাঁটা আটকে আছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। ইয়া কাবিরু 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলাতে ফুঁক দিতে বলুন। সম্ভব হলে গরম পানি দিয়ে গড়গড়া করুন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহুল কারীম সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি বগুড়া থেকে বলছি, ফজলে রাব্বি। আমার ফুফির নাম দিয়েছেন, বললেন যে ফুফির সবসময় গা জ্বালাপোড়া করে এবং পাইলসের সমস্যা রয়েছে, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আপনি আগামী অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহুল কারীম আপনার ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছেন, তো মাজায় অনেক ব্যথা বলেছেন দাদুর। আমরা কিছুক্ষণ পূর্বেই রিপ্লাই দিয়েছি। অনুষ্ঠান শুরু থেকে দেখতে থাকুন, আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনার দাদির সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে বলছি, আমার নাম রফিকুল ইসলাম। আমি ঋণগ্রস্ত, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাইবান্ধা থেকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন প্রচুর ঋণগ্রস্ত, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছি, আমার নাম শরীফ মাসুদ। আমার পরিবারের সব অশান্তি অসুখ বিসুখ লেগে দিচ্ছে, সেটা জিনিস ইস্তেখারা করতেছে। আমার মার নাম শামীম আরা বেগম। আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন যে পরিবারের অশান্তি অসুখ বিসুখ লেগেই থাকে, ইস্তেখারার জন্য আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। পরবর্তী কল। আমি ধামরাই থেকে বলছি, আমার নাম মোহাম্মদ হিমেল। আমার আম্মুর কিডনির ব্যথার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, দামরাই থেকে হিমেল ভাই জানিয়েছেন মায়ের কিডনির ব্যথা, রুহানি চিকিৎসা, এই জন্য আপনি কল দিয়েছেন। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আপনার মার নেক হায়াত আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটক শান্ত, আমার বাবার ব্রেন স্ট্রোক হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। নাটোর থেকে শান্ত কল দিয়েছেন, জানিয়েছেন বাবা ব্রেন স্ট্রোক করেছে। আল্লাহ পাক
আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি আপনার বাবার সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিক, দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? রংপুর, মোহাম্মদ আব্দুল সালাম। আমার ছেলে পড়ালেখা করতে চায় না, কোনো কাজে কর্ম দিতে চায় না, বাসায় প্রচুর রাগারাগি করে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম গোলাম রাব্বি, ছেলের মায়ের নাম রাবিয়া সুলতানা। আচ্ছা, রংপুর থেকে আব্দুল সালাম ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না, সেজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ থেকে বলছি, আমার নাম বাবলু। আমার সবসময় মাথা ভারী ভারী হয়ে থাকে, সর্দি লাগাই থাকে। আচ্ছা, নোয়াগাঁ থেকে আমাদেরকে বাবলু ভাই জানিয়েছেন মাথা সবসময় ভারী এবং সর্দি লেগেই থাকে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল দিয়েছেন গাইবান্ধা থেকে রফিকুল ইসলাম ভাই, যে প্রচুর ঋণগ্রস্ত রয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনার ঋণগ্রস্ততা যেন দূর হয়ে যায়, এজন্য একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব। আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার করে এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম এই দোয়ার বরকতে আল্লাহ পাক যদি চাই আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফা পাঠ করুন। আল্লাহ পাক চাই তো আপনার ঋণগ্রস্ততা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। ধামরাই থেকে আমাদেরকে হিমেল ভাই জানিয়েছেন বাবার কিডনির সমস্যা, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনার বাবার কিডনির সমস্যা সমাধানের জন্য শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনার বাবাকে পানি পান করান। সম্ভব হলে আমাদের সাথে যোগাযোগ করে প্লেটের কোর্স রয়েছে, আমরা 40 দিনের একটি প্লেট কোর্স দিয়ে থাকি। এটি করানোর বরকতে আল্লাহ পাক যদি চাই আপনার বাবার সমস্যা ইনশাআল্লাহ কারীম সমাধান হবে। আরও একটি সহজ রুহানি চিকিৎসা আলোচ করব। সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে আপনি ওই পানি আপনি পান করান। আল্লাহ তাআলার দয়ায় আপনার বাবা ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আরেকজন নাটোর থেকে আমাদেরকে জানিয়েছেন বাবা ব্রেন স্ট্রোক করেছে। আল্লাহ পাক শান্ত ভাই আমাদেরকে জানিয়েছেন, শান্ত ভাইয়ের বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করে। আপনি আপনার বাবার জন্য ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম আপনার বাবার জন্য সমস্যা সমাধান হবে, আপনার বাবার যে অসুস্থতা আছে তা দূর হয়ে যাবে। নোয়াগাঁ থেকে আমাদেরকে বাবলু ভাই জানিয়েছেন মাথা ভারী ভারী সর্দি লেগেই থাকে। তো আলহামদুলিল্লাহ মৌসুম পরিবর্তন হচ্ছে, এটাও আল্লাহ পাকের একটি নিয়ামত, আমাদেরকে বিভিন্ন মৌসুম দিয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেন আলহামদুলিল্লাহ। যেহেতু এখন মৌসুম পরিবর্তন হবে, অনেকের শারীরিক বিভিন্ন গঠন অসুস্থতা লেগে যাবে, অনেকে অসুস্থ হয়ে যাবেন, এরকমটা হয়ে থাকে। তো এই জন্য আপনাদেরকে আরজ করব যাদের সর্দি ঠান্ডা কাশি জ্বর এগুলো লেগে আছে, যারা অসুস্থ আছেন, তো আল্লাহ পাক আপনাদের সকলকে শিফা দান করুক, আমরা দোয়া করি। তো একটি আমল আরজ করব, তা হচ্ছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা ফাতিহা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করবেন। পাঠ করে শরীরের উপরে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। প্রতিদিন এই আমলটি করবেন। আল্লাহ পাক যদি চাই সর্দি কাশি ঠান্ডা জ্বর এই সমস্যাগুলো ইনশাআল্লাহ কারীম সমাধান হয়ে যাবে। আমাদেরকে ইস্তিখারার জন্য একজন কল করেছিলেন, জানিয়েছেন যে পরিবারে অশান্তি লেগে আছে, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তিখারা করেছি, ইস্তিখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক, পারিবারিক কলহল যেন দূর হয়ে যায়, একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা যেন সৃষ্টি হয়। এই জন্য জুমাবারে আপনি ইয়া ওয়াদুদু
1000 একবার পাঠ করবেন। জুমাবার পাঠ করে লাহুরি লবণ যেটাকে বলা হয়, আপনারা কোনো দোকানে গেলে পেয়ে যাবেন, লাহুরি লবণে আপনি ফুঁক দিয়ে ওই লবণ তরকারির মধ্যে দিয়ে ঘরের সদস্যরা ইনশাআল্লাহ কারীম ওই তরকারি যখন আহার করবে এর বরকতে একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম মোহাম্মদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হজরত এই আমলটি বিশেষ করে প্রদান করেছেন। তো আশা করি ইনশাআল্লাহ কারীম খুবই পরীক্ষিত আমল, এটির বরকত আপনি নিজেই দেখতে পাবেন। রংপুর থেকে আব্দুল সালাম ভাই জানিয়েছেন ছেলে পড়ালেখা করতে চায় না এবং কারো কথাবার্তা শুনে না, বাসায় প্রচুর রাগারাগি করে কোনো সমস্যা আছে কিনা। আপনার ছেলের ইস্তেখারা আমরা করে নিয়েছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার সন্তানকে অনেক সময় সন্তান পারিবারিক শিক্ষার কারণে অথবা কখনো কখনো খারাপ সংস্পর্শের কারণেও এমনটা হয়, অথবা বিভিন্ন কারণ হতে পারে। আপনাকে আরজ করব, আপনি খেয়াল করুন আপনার সন্তান এমনটা কেন করছে। যদি কোনো কারণ থাকে, কোনো সমস্যা থাকে, এগুলো সমাধান করার চেষ্টা করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ কারীম আপনি যদি সমাধান করার চেষ্টা করেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এভাবে হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। পাঠ করার সময় আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহুল কারীম এভাবে আমলের বরকতে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ যদি চায় আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে জানিয়েছেন যে আমি রাজশাহী বাগা থেকে বলছি, আমার এক মামির শুধু কন্যা সন্তান হয়, পুত্র সন্তানের জন্য রুহানি চিকিৎসা দিলে ভালো হয়। আল্লাহ পাক নেককার পুত্র সন্তান দান করুক, যে সন্তান মা বাবার চোখের শীতলতা হবে। যারা দর্শকবৃন্দ আছেন অবশ্যই মনে রাখবেন, আল্লাহ পাকের নিকট শুধু সন্তানের জন্য দোয়া করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন নেককার সন্তান দান করে। আচ্ছা, আল্লাহ পাক এর উপর ভরসা রাখবেন যে ছেলে সন্তান হলেই খুশি থাকবো, মেয়ে সন্তান হলে খুশি হব না। মাআযাল্লাহ, অনেক সময় আমরা নিজের স্ত্রীর উপরেও সন্তানের মায়ের উপরে রাগ করি। অনেক শ্বশুর শাশুড়ি আছে নিজের ছেলে সন্তানের স্ত্রীর উপর, নিজের পুত্রবধূর উপরে রাগ করে যে তোমার কেন শুধু মেয়ে সন্তান কন্যা সন্তান হয়। দেখেন, ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক। এটি আল্লাহ পাক যার জন্য ভালো মনে করেন, যা ভালো মনে করেন তাই প্রদান করেন। আল্লাহ না করুক আপনার যদি কোনো ছেলে সন্তান হয় কিন্তু সেটা আপনার দুশ্চিন্তার কারণ হয়, সেটা দুনিয়াতে মাআযাল্লাহ আল্লাহ না করে এমন কোনো কাজ করলো যেটা আপনিও সন্তুষ্ট, তখন আপনি নিজ থেকে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ একে যদি না দিত তাহলে ভালো হতো। তো এটা প্রায় সময় এমনটা হয়ে থাকে। তো এই জন্য ছেলে সন্তান হোক আর কন্যা সন্তান হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া উপহার, আমরা কখনো মন খারাপ করব না। হ্যাঁ, ভালো আমল করব, আল্লাহ পাকের নিকট দোয়া করব, এটি সমস্যা নেই। তবে যদি কন্যা সন্তান হয় মন খারাপ করা, নিজেকে ছোট মনে করা সমাজের মধ্যে, এইগুলো যেন আমাদের না আসে। আলহামদুলিল্লাহ, কন্যা সন্তান অনেক বড় নিয়ামত, তো এটাই আমরা না বলি। তো যাই হোক, অবশ্যই সন্তান ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করব আমরা প্রয়োজনে যে আল্লাহ আমার ছেলে সন্তান দান করুন, আমার কন্যা সন্তান দান করুন, নেককার কন্যা সন্তান। যাই হোক, কন্যা সন্তান এর আমল আলহামদুলিল্লাহ আলাদা রয়েছে। ছেলে সন্তানের জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলাদা, আল্লাহ তাআলা দয়া আলহামদুলিল্লাহ কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে বিশেষ ওজিফাও রয়েছে। যাদের ছেলে সন্তান এর প্রত্যাশী যারা, আপনারা বিশেষ করে প্রতি জুমাবারে 101 বার সূরাতুল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক যদি চাই এই সূরা পাঠের বরকতে
আপনার ইনশাআল্লাহ করিম ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে জানিয়েছেন, একজন আমার স্বামী ব্রেন প্রতিবন্ধী, আমার ঘর ভাড়া এবং আমার স্বামীর ছোটো ভাই আমার উপরে অনেক অত্যাচার করে থাকে স্বামী অসুস্থতার কারণে। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আর আরজ করব, বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই 3টি ওয়াজিফা পাঠ করে মাগরিবের কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আল্লাহ যেন সমস্ত পেরেশানি, আপনার সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখে, আপনার পেরেশানিগুলো দূর করে দেয়। এভাবে আল্লাহর কাছে দোয়া করুন কান্না করে করে। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই আপনার সমস্যা সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফা আল মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ যারা নেককার সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে তাদেরকে ঋণগ্রস্ততা থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্ন জুলুমের আল্লাহ পাক রব্বুল আলামিন শিকার রয়েছে, আল্লাহ তাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজতে রাখুন। আল্লাহ আমাদের সকলকে মানুষের হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, গীবতকারীর গীবত থেকে, চুগলখুরিকারীর চুগলখুরি থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের পরিবারের সকলকে হেফাজত করুন। আল্লাহ আমাদের এই দেশ মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ বরকতময় জমিন হিসাবে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দেশের সমস্ত ধরনের পেরেশানি, আন্তর্জাতিক বিভিন্ন রকমের অভ্যন্তরীণ সমস্যা থেকে, ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং নেক বানিয়ে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো